তো এখন যাচ্ছি হচ্ছে দাদুর বাড়ি। আর আজকে থেকে ব্লগটা আবার নতুন করে স্টার্ট করলাম। দাদুর বাড়ির ব্লগ দেখতে পাবে এখন। তো ওই যে দাদু বসে আছে। আর এখন হচ্ছে সময় তোমার 1:30 থেকে 2 হবে। আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি, এতটাই গরম পড়েছিল সেই দিন। আর এই দেখো জলটা না, মানে নদীর জল প্রচণ্ড ঢেউ হচ্ছে। তো ধামাখালি চলে এসেছি। আর আমরা উঠে গেছি অটোতে, এখান থেকে যাবো সোজা ক্যানিং। মানে অতটাও যেতে হবে না। তো চলো তোমাদের ওখানে যাওয়ার পরই দেখা হচ্ছে। 2000 years later. দুটো গাড়ি চেঞ্জ করার পর চলে এসেছি। আর এটা হচ্ছে মঠের দিঘি বাজার। এখন আছি বাজারে, দাদু কিছু বাজার করবে। এই যে এখান থেকে কলা নিচ্ছে, শুক্তো খাবে জানি না, বললো যে 2-3টে করে সবজি নেওয়া হবে। তো বাজারটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডেও আছে, এই সাইডেও আছে, আরও ওই সাইডের দিকেও আছে। তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. অনেক কিছু বাজার নিয়ে চলে এসেছি। আর এখন মানে অনেকটা সময় আর কি কেটে গেছে, আমরা এসে পৌঁছেছি। আর এই যে হচ্ছে আমার দিদা, শরীর আগেকার থেকে অনেক খারাপ হয়ে গেছে আর অনেকটা রোগাও হয়ে গেছে। আর আমি একটু ভিডিও করছিলাম, আর মাসি ওদিক দিয়ে বলছে ফটো তুলছে, ও আর কি ভিডিও করছে। তো যাই হোক সেই জন্য একটু হাসছিলাম। আর ওই সাইডে মাসির ছেলে ভাই, এই দেখো। আর মাসির একটা মেয়েও আছে। তো মাসিরা এখানে দিদাকে দেখার জন্য আছে। কোনো ঘুমোচ্ছিল, ওর মুখটা আর কি দেখালাম না, ও খালি গায়ে ছিল বলে। এখন হচ্ছে এই যে সন্ধ্যের টাইমে পড়তে বসেছে। মানে মাসির কাছে কটা ছেলে মেয়ে করে আসে পড়তে, তো তাদেরকে পড়াচ্ছিল। আমি এখানে বসে আমি তাদেরকে আবার পড়াচ্ছিলাম। আর এখানে বনুকে বলছিলাম এই যে লেক এখানে, তো শুনছিল না, তাই দাদুর দিকে ওইভাবে করে দেখছিল, দাদু কি একটা ওকে বলেছিল বলে। এই দেখো একটু মাস্টারি করছিলাম আমি এদের সাথে। আর কি বলবো, ওই যে সব পুচকে বাচ্চা এখানে ক খ গ ঘ এরম করে করে পড়াতে, মানে 4টে করে বলে দিতে হচ্ছিলো। পরে আর কোনো রকম ব্লগ করিনি, তাই সকাল থেকে ব্লগটা আবার নতুন করে শুরু করলাম। প্রথমে এই যে আম গাছ দেখতে চলে আসলাম, যে আম গাছে বোল এসেছে কিনা। তা ছোট্ট দেখি একটা আম গাছে 4-5টা মতো মানে বোল এসেছে আর কি। ফল থাকবে কিনা তাও বলা যাচ্ছে না। আর এই যে সবুজ মাঠ, 2 সাইড দিয়ে দেখাচ্ছে তোমাদেরকে, এই সাইডেও আছে ওই সাইডেও আছে। সকাল থেকে বলাটা ভুল হবে, আসলে হচ্ছে বিকেল থেকে শুরু করেছি, মানে মনেই ছিল না আমার যে ব্লগটা তো আর হলো না, ওই 2-3 মিনিটের মতো হয়েছে। তো সেটা তো আমাকে একটা ব্লগের জন্য তৈরি করতে হবে একটা ভিডিও, তাই আবার স্টার্ট করে দিলাম। তো এই যে কিছু গাছ এখানে আছে। আর এই যে ছোটো ছোটো টমেটো হয়ে আছে, পুরো লাল লাল পেকে গেছে পুরোপুরি টমেটোগুলো। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে কিছু ফুল গাছ আছে, তারপরে এখানে বেগুন গাছ, পুঁইশাক দানা দিয়েছে, ছোট ছোট চারাও বেরিয়েছে। আর এই জবাগুলোর নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মানে বেশ গোলাপি কালারের হয় আর অনেকটা বড় ধরনের হয়। আর এই দেখো ছোট ছোট পুচকে টমেটো পড়ে আছে, আর এখনও ফ্রিজে আছে আর কি টমেটো অনেকগুলো। তো এগুলো আর কি তোলেনি, জানি না কেন। তো এগুলো খাওয়া হয়ে যাবে হয়তো পরে। তো এই দেখো এই সাইডেও কিন্তু মাঠ। আর এরকম ওই যে মাঝখানে যে বাড়িটা দেখছো, ওগুলোও কিন্তু মাঠের মাঝখানের দিকে। ওই সাইডে রাস্তা আছে, ওই রাস্তার দিক দিয়ে আসতে হয়। আমার পড়েছে, লিপস্টিক পড়েছে, কাজল পড়েছে। ছাদের উপরে যাব হচ্ছে কিছু রিলস বানাবো ইনস্টাতে, তো সেই জন্য সেজেছি। আমি আসলে আমার তো ব্লাউজ নেই, সেই জন্য নাইটির উপরে এভাবে পড়েছি। তো চলো কি কি করি তোমরা দেখতে পাবে। তার আগে একটা জিনিস দেখতে চলে আসলাম আর কি, আর তোমাদেরকেও দেখাচ্ছি চলো। এখানে হচ্ছে ওই যে ফুটি এনেছিল মেশো, তো সেইটা দিয়ে আমি ভাই আর বুনু করে এই মানে চায়ের কাপগুলোতে ফুটি দিয়ে আর কি এরকম একটা কাঠি দিয়ে আর আইসক্রিম জমানোর জন্য দিয়েছি। আর মাসি ওই যে পেপসিটা দেখছো, ওখানে হচ্ছে ওই পেপসিটা আর কি মাসি ওই গুলেছে, প্রথমে গুলে আর ওই কাঠি মাঝখানে দিয়ে আর বসিয়েছিল। আর এই যে যেটা আরেকটা হাত দেখতে পাচ্ছ বের করছে, এটা হচ্ছে ভাইয়ের, ও দেখছে ওরটা জমেছে কিনা। তা ওরটা কিন্তু বেশ ভালোই জমেছে, কিন্তু আমাদেরগুলো অতটা ভালো জমেনি, পুরো এখনও জল জল মতো হয়ে আছে। আর এখানে অনেক কিছু রাখা আছে, ওই টিফিন বক্সে মাছ, তারপরে সদনা ডাঁটা সব রকম আছে আর কি, যা যা আর কি প্রয়োজন মনে হয় সেগুলো রাখে। আর আমি এই যে আমাদেরগুলো আবার এর উপরে তুলে দিচ্ছি।
দিচ্ছিলাম, কারণ এতে না বরফ বসেছে, তাই ভাবলাম যে এর উপরে তুলে দিলে হয়তো তাড়াতাড়ি বসবে। আর ওদিকে তো ভিডিওর জন্য রেডি হয়েছিলাম, ভিডিও করব বলে। আর অনেকটা বেলাও হয়ে মানে তখন ওই 4:30 5টা বাজতে যায়, তখন রেডি হয়েছি। আর কি বলবো, ওই কটা মাত্র ভিডিও করেছিলাম। চলে এসেছি। আর এই দেখো কি করবো, শুনতে পাচ্ছ কি বলছো? বুনু বলছো নাকি নাচ কর। কি করবো বলে দাও। নাচ করবো। আমাকে কেমন হাস্যকর লাগছে নাইটির ওপরে। সন্ধে প্রায় হতে যায় না। আইসক্রিম ফোনে বলো। আইসক্রিম হয়েছে। আইসক্রিম হচ্ছে ওই ফুটি হচ্ছে কাপে করে আর ফ্রিজের মধ্যে দিয়েছিলাম, তো ওইটার কথা বলছে যে আইসক্রিম বসেছে কিনা। তো চলো তোমাদেরকেও দেখাই যে আইসক্রিম বসেছে কিনা। ঠিক আছে, আমি দেখে আসি আর তোমাদেরকেও দেখাবো। চলো বসেছে কিনা, আবার হয়েছে কিনা দেখতে আসলাম। দেখা যাক কি হয়েছে। এটা দিকটা কেমন জল জল, আর এখানটা বড় হয়ে গেছে। বাবারি, এটা কিন্তু বসে গেছে পুরো। এটা তরুণের, এটা হাত দেওয়া যাবে না। এটা আমার আর বুনুর। চলো আইসক্রিম খাবো না বুনু। বের করে এখন আমরা ভাত টাত খাওয়ার পরে এই দেখো রাত্রে সবাই মিলে আইসক্রিম নিয়ে বের করেছি। আর এখানে হচ্ছে আমি ওকে বলছিলাম যে এখন খাবো না, ওটা হচ্ছে দুপুরবেলা খাবো। কেউ শুনলো না, তো সবাই বের করে নিয়ে চলে আসলাম। আর সব থেকে ভালো হয়েছিল আমাদেরগুলো। আর বুনুরটা হচ্ছে মানে বের করতে গিয়ে ও আর কি হাতে করে ধরে রেখেছিলো, তারপরে ওর হাত থেকে পড়ে গেছিলো, তাই মানে জিনিসটা নষ্ট হয়ে গেছিলো। আর ছিল ভাইয়েরটা আর আমারটা। আর এই যে মাসি যে পেপসিটা নিয়ে বসেছিল ওটা অতটাও টেস্টি ছিল না। তো যাই হোক দেখো।